টি-20 বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন ভারতের ভবিষ্যৎ তারকা। বর্তমানে একদিনের ক্রিকেট দলের অধিনায়ক শুভমন গিল। বিশ্বকাপের মতো বড় মঞ্চে জায়গা না পেলেও তিনি হাল ছাড়ছেন না, বরং রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো ঘরোয়া ক্রিকেটে ফিরছেন। আজকের ভিডিওতে আমরা জানাবো কেন বাদ পড়লেন শুভমন গিল, বিজয় হাজারে ট্রফিতে তার খেলা কতটা গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে কি তিনি ভারতের 3টি ফরম্যাটে অধিনায়ক হবেন, সব বলবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এশিয়া কাপের আগে ভারতের টি-20 দলে সহ-অধিনায়ক করা হয়েছিল শুভমন গিলকে। তাকে ঘিরে বড় ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল বোর্ড, কিন্তু বাস্তবটা একটু অন্যরকম। ছোট ফরম্যাটে শুভমন গিলের ব্যাট থেকে রান আসেনি। এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-20 ম্যাচের আগে শুভমন গিল পায়ে চোট পান, ফলে সিরিজের শেষ ম্যাচেও তিনি খেলতে পারেননি। এরপর যখন টি-20 বিশ্বকাপের দল ঘোষণা হয়, তখনই বড় চমক, বিশ্বকাপের দলে নেই শুভমন গিল। বোর্ডের বক্তব্য, দলের ভারসাম্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুভমন গিল বাদ পড়ার পর সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং এবং ঈশান কিষান। বিশেষজ্ঞদের মতে টি-20 ক্রিকেটে ফিনিশারের অভাব মেটাতে দলে রাখা হয়েছে রিঙ্কু সিংকে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, শুভমন কি তাহলে টি-20 দৌড়ে পিছিয়ে গেলেন? বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেও শুভমন গিলের মন পড়ে নেই আকাশে। তিনি ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে। বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের হয়ে খেলবেন শুভমন গিল। পাঞ্জাবের দলে রয়েছেন শুভমন গিল, অভিষেক শর্মা, আর্শদীপ সিং, প্রভ সিমরন সিং, রমনদীপ সিং, হরপ্রীত ব্রা। এক কথায় বলতে গেলে যথেষ্ট শক্তিশালী পাঞ্জাবের দল। 24শে ডিসেম্বর মহারাষ্ট্রের বিরুদ্ধে তারা প্রথম ম্যাচ খেলবেন। তবে এখানেই সংশয় রয়েছে, কারণ 11 জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ। এই সিরিজে অধিনায়ক শুভমন গিল। তবে তারপরে রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ। সেখানে খেলবেন অভিষেক শর্মা এবং আর্শদীপ সিং। 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ, অর্থাৎ নিউজিল্যান্ড সিরিজে ভারতের শেষ প্রস্তুতি ম্যাচ। তবে সব ম্যাচ না হলেও বিজয় হাজারের শুরুর দিকে কয়েকটি ম্যাচে শুভমন গিলকে দেখা যাবে, এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।